বিশ্ব ইতিহাসে চেঙ্গিস খানের নাম এলেই চোখের সামনে ভেসে ওঠে এক অজেয় যুদ্ধযন্ত্র মঙ্গল বাহিনী। মাত্র ৩ বছর বয়স থেকেই মঙ্গল শিশুদের ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ দেওয়া হতো। ৬ বছর বয়সে তারা হয়ে যেত দুর্ধর্ষ অশ্বারোহী, আর ১০ বছরেই পারদর্শী তীরন্দাজ। মঙ্গল সমাজে কেউ যদি ঘোড়ায় চড়তে বা তীর চালাতে না জানতো, তার বেঁচে থাকা ছিল অসম্ভব। মেয়েরাও পিছিয়ে ছিল না, তারাও ঘোড়ায় চড়তো, তীর চালাতো। তাদের ধনুকের পাল্লা ছিল ২ থেকে ৩৫০ মিটার, যা চীনা ধনুকের দ্বিগুণ। এই শক্তির জেরেই তারা দূর থেকে শত্রুকে ধ্বংস করতে পারত। মঙ্গলরা যুদ্ধে বুদ্ধির খেলায় জিতত, গায়ের জোরে নয়। তাদের সবচেয়ে বিখ্যাত কৌশল ছিল পার্থিয়ান শট, যেখানে তারা পলায়নের ভান করে পেছনে ফিরে তীর ছুড়ে দিত আর শত্রু বিভ্রান্ত হয়ে মৃত্যু ফাঁদে পড়ত। চেঙ্গিস খান কখনো এমন যুদ্ধে নামতেন না যেখানে জেতার নিশ্চয়তা নেই। যুদ্ধের মাস বা বছর আগে থেকেই শত্রুর তথ্য সংগ্রহে থাকত তার গুপ্তচর বাহিনী। এই কারণে তিনি শত্রুর প্রতিটি পদক্ষেপ আগেভাগে বুঝে ফেলতেন, আর সেনারা জানতো কবে পিছু হটতে হবে, কবে পাল্টা আক্রমণ। তারা শত্রুকে এমনভাবে ঘিরে ফেলত যে পালানোর পথ খোলা থাকলেও শেষে সেখানেই লুকিয়ে থাকতো তীরন্দাজের দল, যারা শত্রুদের মেরে ফেলত নিখুঁত পরিকল্পনায়। চেঙ্গিস খানের সবচেয়ে বড় শক্তি ছিল তার সৈন্যদের আত্মবিশ্বাস। তারা বিশ্বাস করত তারা ঈশ্বরের নির্বাচিত জাতি, যাদের পরাজিত করা অসম্ভব। এ কারণেই চেঙ্গিস খান হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর যোদ্ধা।